আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের আমার এই ছোট চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজ এই ভিডিওতে আয়ুধা পূজা নিয়ে আলোচনা করব। আপনি কি জানেন আগুন পূজা বা অস্ত্রের পূজা কি? সবই জানবেন বিস্তারিত। তার আগে আমি আপনাকে অনুরোধ করতে চাই যে আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন। আয়ুধ পূজা বা শস্ত্র পূজা নবরাত্রির একটি অংশ, যা বিজয়ের একটি উৎসব, যা ভারতে ঐতিহ্যগতভাবে উদযাপিত একটি হিন্দু উৎসব। এটিকে অস্ত্র পূজা ও বলা হয়, যা আয়ুধ পূজার সমার্থক। সহজ কথায় এর অর্থ অস্ত্র বা অস্ত্রের উপাসনা। এটি তামিলনাড়ুতে আয়ুধা পূজা হিসাবে পালিত হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হিন্দু পঞ্জিকা অনুসারে অশ্বিন মাসের শুক্লপক্ষের দশম দিনে দুর্গাপূজা উদযাপিত হয়। দশেরা উৎসবের দশম দিনে অস্ত্র ও সরঞ্জামের পূজা করা হয়। কর্ণাটকে দেবী দুর্গার দ্বারা অসুর রাজা মহিষাসুরকে হত্যা করার জন্য উদযাপন করা হয়। অসুর রাজাকে হত্যা করার পর অস্ত্রগুলি উপাসনার জন্য বের করে দেওয়া হয়েছিল। সারা দেশে নবরাত্রি উৎসব উদযাপিত হলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, যেখানে এটি আয়ুধ পূজা হিসাবে ব্যাপকভাবে উদযাপিত হয়, সেখানে পূজা পদ্ধতিতে সামান্য বৈচিত্র্য রয়েছে। আয়ুধ পূজার সময় পূজিত প্রধান দেবতারা হলেন জ্ঞান, শিল্প ও সাহিত্যের দেবী সরস্বতী, সম্পদের দেবী লক্ষ্মী এবং পার্বতী মা দেবী। এই উপলক্ষে সৈন্যরা অস্ত্রের পূজা করে এবং কারিগররা সরঞ্জামের পূজা করে। উপাসনাকে একটি অর্থপূর্ণ প্রথা হিসাবে বিবেচনা করা হয়, যা একজনের পেশা এবং এর সম্পর্কিত উপায়গুলির প্রতি বিশেষ মনোযোগ দেয় এবং ইঙ্গিত দেয় যে একটি ঐশ্বরিক শক্তি ভালো কাজ করার জন্য এবং যথাযথ পুরস্কার পাওয়ার জন্য এর পিছনে কাজ করছে। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে সমাজে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যা ভারতে বৈজ্ঞানিক জ্ঞান ও শিল্পের ভিত্তির উপর স্থায়ী প্রভাব ফেলেছে, সেই আন্তঃসাংস্কৃতিক বিকাশে প্রাচীন ধর্মীয় ব্যবস্থার নৈতিকতা কম্পিউটার ও টাইপরাইটারের উপাসনার চেয়েও বেশি অক্ষত রয়েছে, যা অতীতে যুদ্ধের অস্ত্র হিসাবে প্রচলিত ছিল। উড়িষ্যায় লাঙ্গল, যুদ্ধের মতো তলোয়ার এবং ছুরি এবং কর্ণি বা লেখনা, ধাতব স্টাইলাস এর মতো শিলালিপিগুলি ঐতিহ্যগতভাবে চাষের জন্য ব্যবহৃত হয়। কথিত আছে যে বিজয়া দশমীর দিনে 5 পাণ্ডব ভাইয়ের মধ্যে তৃতীয় অর্জুন প্রসপিস সিনেরারি করেছিলেন। স্বামী গাছের গর্ত থেকে তার যুদ্ধের অস্ত্র উদ্ধার করে, যেখানে সে লুকিয়েছিল। জোরপূর্বক নির্বাসনে যাওয়ার আগে, কৌরবদের বিরুদ্ধে যুদ্ধের পথে রওনা হওয়ার আগে তারা 13 বছরের নির্বাসন, 1 বছর সহ জীবন গুপ্ত শেষ করার পর অস্ত্র সমর্পণ করে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বিজয়ী হন। পাণ্ডবরা বিজয়া দশমীর দিন ফিরে এসেছিলেন এবং তখন থেকেই বিশ্বাস করা হয় যে এই দিনটি যে কোনো নতুন উদ্যোগের সূচনার জন্য শুভ। কিন্তু কর্ণাটকে মূল উৎসব বিজয়া দশমীর আয়ুধ পূজা দিবস একদিন আগে সাধারণ মানুষ আয়ুধ পূজা উদযাপন করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্য একটি কিংবদন্তি অনুসারে হলো মানব বলিদানের সঙ্গে জড়িত একটি প্রাক-যুদ্ধ অনুষ্ঠান, যা অযোধ্যা পূজার দশেরা উৎসবের একটি উপসংস্কৃতি হিসাবে বিবেচিত করে সম্পন্ন করার প্রস্তাব করা হয়, যা বর্ষার পরে এবং সামরিক অভিযান শুরু হওয়ার আগে শুরু হয়। এই অভ্যাস অস্বাভাবিক নয়। এখন মানব বলিদানের পরিবর্তে কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে মহিষ বা ভেড়া বলিদানের প্রচলন রয়েছে। সমস্ত সরঞ্জাম এবং বাসনপত্র পরিষ্কার করা হয়। সমস্ত সরঞ্জাম, মেশিন, যানবাহন এবং অন্যান্য সরঞ্জামগুলি তারপর রং করা হয় বা পুঙ্খানুপুঙ্খভাবে পালিশ করা হয়, যার পরে সেগুলি হলুদ পেস্ট, চন্দন পেস্ট, তিলক চিহ্ন বা চিহ্ন আকারে দিয়ে পরিষ্কার করা হয় এবং কুমকুম, সিঁদুর। তারপর উপাসনার দিনের আগের সন্ধ্যায় তাদের একটি মঞ্চে স্থাপন করা হয় এবং ফুল দিয়ে সাজানো হয়। যুদ্ধের অস্ত্রের ক্ষেত্রে সেগুলি পরিষ্কার করা হয়,
ফুল এবং তিলক দিয়ে সজ্জিত করা হয় এবং প্রাচীর সংলগ্ন একটি লাইনে স্থাপন করা হয়। নবমীর দিন যে পূজা হয় তার সকালে তাদের সকলকে সরস্বতী, লক্ষ্মী এবং পার্বতীর মূর্তি দিয়ে পূজা করা হয়। পূজার জন্য চেয়ারে বই এবং বাদ্যযন্ত্রও রাখা হয়। উপাসনার দিনে তাদের বিরক্ত করা উচিত নয়। প্রার্থনা ও ধ্যানের মধ্যে দিনটি অতিবাহিত হয়। কর্ণাটকের মহারাজাদের পূর্ববর্তী মহীশূর রাজ্যে মহীশূর প্রাচীন দশেরা উৎসব প্রাসাদের সীমানায় পারিবারিক ঐতিহ্য হিসাবে শুরু হয়েছিল। রাজপরিবার প্রাসাদের মাঠের ভিতরে দশেরার অংশ হিসাবে অযোধ্যা পূজা করে। মহানবমীর দিন নবম দিন প্রথমে কুষ্মান্ডা পূজা করা হয় প্রাসাদের মাঠে কুমড়ো ভাঙার ঐতিহ্য। এরপরে অস্ত্রগুলি একটি সোনার পালকিতে পূজার জন্য ভুবনেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়। উৎসবের ঐতিহ্য বিজয়নগর সাম্রাজ্যে 1336 খ্রিস্টাব্দ থেকে 1565 খ্রিস্টাব্দ পাওয়া যায়। থেকে উদ্ভূত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেরালায় উৎসবটিকে বলা হয় আয়ুধা পূজা বা সরস্বতী পূজা। 10 দিনের পূজা উদযাপনের অংশ হিসাবে, যা শরৎ বিষুব নামেও পরিচিত, যা 3 সপ্তাহ ধরে পালিত হয়। বিষুবের তারিখ থেকে 2 দিনের পূজায় আনুষ্ঠানিকতার প্রাথমিক দিনগুলি জড়িত থাকে, যাকে পূজাভাগ বলা হয়। এর অর্থ উপাসনার উপায় থাকা। উদযাপনের শেষ দিনটিকে বলা হয় পূজাপাড়ি। তামিলনাড়ুতে গোলু হল নবরাত্রির সময় উদযাপিত একটি উৎসব। এই উপলক্ষে পুতুলগুলি প্রধানত হিন্দু ঐতিহ্যের দেবী দেবতাদের একটি 7 স্তরের কাঠের মঞ্চে শৈল্পিকভাবে সাজানো হয়। ঐতিহ্যগতভাবে পেরুমল এবং থায়ারের প্রতিনিধিত্বকারী মার্কাপি কাঠের পুতুলগুলিও এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি মঞ্চের শীর্ষ মঞ্চের একটি বিশিষ্ট স্থানে একসাথে প্রদর্শিত হয়। মহারাষ্ট্রে এই উৎসবটি অযোধ্যা পূজা বা শস্ত্র পূজা, বিজয়া দশমী, দশেরা এবং সরস্বতী পূজা হিসাবে পালিত হয়। প্রিয় বন্ধুরা, এই ছিল আয়ুধ পূজা সম্পর্কে কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে আশা করি। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই সুখী থাকুন, সুন্দর থাকুন।